বর্তমান বিশ্বের অগ্রগতি ও প্রেক্ষাপট চিত্রে বাংলাদেশ বনাম উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার পার্থক্যে আমরা কোথায় আছি? সরকার এই ব্যাপারে কতটা আন্তরিক? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা বছরের পর বছর পড়াশোনা করি, কিন্তু প্রশ্ন একটাই, এই শিক্ষা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? উন্নত দেশের সাথে তুলনা করলে আমরা অনেক পিছিয়ে আছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিবর্তনে সরকার কতটা আন্তরিক? আমাদের স্বাধীনতা ও পরবর্তী শিক্ষার অগ্রগতির বাস্তবতা হলো, আমরা এখনও মানসম্মত শিক্ষার দিক থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে আছি। এই দেশে 15 বছর পড়াশোনা, তারপরও চাকরি অনিশ্চিত, কিন্তু বিদেশে পড়াশোনা মানেই স্কিল। এই পার্থক্যই আমাদের দেশে যেমনই বেকারত্ব বাড়িয়েছে, তেমনি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার অগ্রগতিকে পিছিয়ে দিয়েছে। উন্নত দেশে দক্ষতাভিত্তিক ও চিন্তাশীল শিক্ষার ওপর জোর দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশে এখনও অনেকটা মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত, যদিও তা দূর করার প্রচেষ্টা চলছে, তবে ধীর গতি। উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় প্রচুর বিনিয়োগ করা হয়, যা নতুন প্রযুক্তি তৈরি করে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ ও তহবিল খুব সীমিত। উন্নত দেশে প্রতিটি বিদ্যালয়ে আধুনিক ল্যাবরেটরি ও প্রযুক্তি সুবিধা থাকে। বাংলাদেশে শহর ও গ্রামের বিদ্যালয়গুলোর মধ্যে অবকাঠামোগত বিশাল বৈষম্য রয়েছে। উন্নত দেশগুলো মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেয়। বাংলাদেশ এখনও সাধারণ শিক্ষার ওপর বেশি নির্ভরশীল, যদিও বর্তমানে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব বাড়ছে। উন্নত বিশ্বে শিক্ষকদের উচ্চতর ডিগ্রি যেমন পিএইচডি এবং পেশাদার প্রশিক্ষণ বাধ্যতামূলক। বাংলাদেশে দক্ষ শিক্ষকের অভাব এবং নিয়মিত প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। উন্নত দেশসমূহে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় বেছে নিতে পারে, ফলে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের দক্ষতা যাচাই করা হয়। আর আমাদের দেশে পরীক্ষার ফলাফল বা জিপিএ ভিত্তিক মূল্যায়ন এখনও চলছে, তবে নতুন কারিকুলামে দক্ষতাভিত্তিক মূল্যায়নের চেষ্টা চলছে। উন্নত দেশগুলোতে শিক্ষায় জিডিপির 4-6% বা তার বেশি খরচ করে, আর বাংলাদেশে শিক্ষা খাতে বাজেটের সিংহভাগ বেতন ভাতায় যায়। গবেষণায় বরাদ্দ খুব কম, বাজেট স্বল্পতা। ইউনেস্কো এর সুপারিশ 4-6% অনুযায়ী শিক্ষা খাতে জিডিপি বরাদ্দ নেই। উন্নত দেশে উচ্চশিক্ষা ও শিক্ষক নিয়োগে যোগ্যতাকে বিবেচনা করা হয়, আর আমাদের দেশে এর ব্যতিক্রম। গ্রাম ও শহরে বৈষম্য পরিলক্ষিত। মানসম্পন্ন শিক্ষা অবকাঠামো এবং দক্ষ শিক্ষকের অভাব। গ্রামীণ স্কুলগুলোতে বেশি। উন্নত দেশে শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা বরদাস্ত করা হয় না। এই অবস্থায় সরকার বাংলাদেশের শিক্ষার প্রবেশাধিকার বাড়াতে সফল হলেও শিক্ষার মান নিশ্চিতকরণে এখনও বেশ পিছিয়ে। সরকার আন্তরিক হলেও উপযুক্ত বিনিয়োগ, দক্ষ শিক্ষক তৈরি এবং টেকসই শিক্ষানীতি বাস্তবায়নে আরও অনেক দূর যেতে হবে। সার্বজনীন স্পষ্ট, শিক্ষিত জাতি একটি সমাজের সম্পদ, কিন্তু সেটা যদি ত্রুটিপূর্ণ হয়, তখন সে সমাজ কখনো একটি দেশকে এগিয়ে নিতে পারে না। কারণ সুশিক্ষিত নাগরিক অপরাধ করে কম বা করেই না। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার মতে, শিক্ষা হলো সবচেয়ে বড় অস্ত্র, যা পৃথিবীকে বদলে দিতে ব্যবহার করা যাবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শিক্ষা অর্জনের সঙ্গে উপার্জন বৃদ্ধি নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থাৎ যারা শিক্ষার পেছনে বেশি সময় ব্যয় করেছেন, গড়পড়তা যারা কম সময় ব্যয় করেছেন, তাদের তুলনায় গড় আয় বেশি। যুক্তরাষ্ট্রে আজকে শিক্ষা ও গবেষণার যে মান, তা সহজে অর্জন হয়নি। শিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিনিয়োগ ছাড়া এই অর্জন সম্ভব হতো না। দেশটির আজকের এই বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পেছনে শিক্ষায় বিনিয়োগের যথেষ্ট অবদান রয়েছে। সেই রকম বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষানীতিতে পরিবর্তন অত্যাবশ্যকীয়। দর্শক, এই বিষয়ে একমত হলে লাইক দিন, আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন।